আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আজান চলাকালীন যে কাজগুলো অবশ্যই করবেন আর যে কাজগুলো একেবারেই করবেন না, আসুন জেনে নেওয়া যাক। পৃথিবীর সবচেয়ে মধুর ধ্বনি আজান। আজানের ব্যাপারে ইসলামের গুরুত্ব অনেক বেশি। আজান শোনা ও আজানের উত্তর দেওয়া ইসলাম ইবাদত হিসেবে আজ্ঞা দিয়েছেন। আজান শোনা ও আজানের উত্তর দেওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আজান শুনবে তখন জবাবে মুয়াজ্জিনের মতন তোমরাও তা বলবে। আজানের সময় কিছু কাজ করা, এগুলো হয়তো প্রথা হয়ে দাঁড়িয়েছে, যে ব্যাপারে কোনো শরীয়তে নির্দেশ দেওয়া হয়নি। আজানে আল্লাহু আকবার এর জবাবে কেউ কেউ জালাহু পড়ে থাকেন, অথচ এটা কোনো নিয়মই নেই, বরং এটি সুন্নাহ পরিপন্থা। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এর জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, এটিও শরীয়তে অনুমোদিত নয়। এ সময় দুরূদ পড়া কোনো নির্দেশ নেই, তখন মুয়াজ্জিনের অনুরূপ বলাই সর্বোত্তম সুন্নত। আর এই দুরূদ পাঠ করতে হয় আজানের শেষ হওয়ার পরে। আমাদের দেশে আরও কয়েকটি বিষয় দেখা যায়। আজানে মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় অনেকেই বৃদ্ধ আঙ্গুলে চুমু খেয়ে থাকেন, এরপর চোখে মুখে আঙ্গুল মুছেন। কেউ কেউ আবার সঙ্গে কুরআন আইনে দেওয়াও পড়ে থাকেন, অথচ শরীয়তে এ কোনো প্রমাণ ভীতি নেই, সুতরাং এটিও বর্জন করা জরুরি। অনেকগুলো কুপ্রথা সঙ্গে আমাদের দেশে কিছু জায়গা প্রচলিত আছে যে আজানের সময় কোনো কথা ও কাজে ব্যবস্থা থাকলে ইমান হারা হয়ে যেতে হয়। আবার কেউ কেউ বসেন আজানের জবাব না দিলে ইমাম ছাড়া মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে, অথচ এই ধরনের কোনো বর্ণনা বা কথা হাদিসের কিতাবগুলোতে নেই। সুতরাং এটি ভ্রান্ত ধারণা ও বিশ্বাস, তাই এটি পরিত্যাজ্য। আজানের চলাকালীন যে কাজগুলো করা উচিত না। আজানের সময় দুনিয়াবি কথা ও কাজ লিপ্ত থাকা। আজানের সময় চুপ থাকা সুন্নত। একান্ত প্রয়োজন না হলে সাধারণ দ্বীনি বা সেমিনারি কথা বা কাজে লিপ্ত থাকা অনুচিত। সাধারণ বক্তা বা সেমিনার চলাকালে আজান হলে সাময়িক তা স্থগিত রাখবে। ওয়াজ বা কোনো দ্বীনি মাহফিল লোককালেও তা সাময়িক বন্ধ রেখে সবাইকে আজানের জবাব দেওয়া উত্তম। মনে রাখতে হবে, একজন আজানের জবাব দিলে সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যায় না, কেননা আজানের জবাব দেওয়া শ্রবণকারী সব মুসলমানের জন্য সুন্নত, আর আজানের জবাব দেওয়া সুন্নতে কিফায়া নয়।